উত্তরের প্রবেশদ্বার বগুড়া শহরের বুক চিরে বয়ে চলেছে করতোয়া নদী। মাস কয়েক আগেও শহরবাসীর জঞ্জাল ছিল যে নদী, সেই নদীর একাংশে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। প্রশান্তির বাতাস আর প্রকৃতির সৌন্দর্য ঘিরে হাঁটা চলা, ছবি তোলা, গল্প আড্ডায় অন্যরকম এক আনন্দ। নদীর তীর যেন হয়ে উঠেছে মানুষের মন ভালো করার নতুন ঠিকানা। এদিক দিয়ে তো আগে মানুষ যাওয়া আসাই করতে পারতো না, পানি ছিল না এখানে, এখন সুন্দর পানিও হয়েছে। এটা নদী নদী বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা করতোয়া নদী আমাদের। এখন পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবেশটা হয়েছে, এখন বন্ধু বান্ধব পরিবার নিয়ে ঘুরতে আসার মতো একটা মানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে আসার মতো একটা জায়গা তৈরি হয়েছে। আগের থেকে অনেক ভালো হয়েছে, এখন পরিবেশটা খুব সুন্দর হয়েছে। তো ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসা খুব ভালো লাগতেছে। কচুরিপানা আর আবর্জনায় ঢেকে থাকা করতোয়ার এই অংশ যেন নতুন করে ফিরে পেয়েছে তার দৃষ্টিনন্দন রূপ। পানি উন্নয়ন বোর্ডের করতোয়া নদী পুনঃখনন ও স্লোপ প্রোটেকশন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকা ব্যয়ে ২০২৪ সালের মার্চে শুরু হয় এই কাজ। নদীর ২৮ কিলোমিটার পুনঃখননের পাশাপাশি এসপি ব্রিজ থেকে ডিসি অফিস পর্যন্ত ৭৩০ মিটার নদী তীর রক্ষাবাদ ও মনোমুগ্ধকর ওয়াকওয়ে নির্মাণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ১২ ফুট প্রশস্ত পথ, ৩ ফুট ড্রেন, ১৪টি রঙিন ছাতা ও বেঞ্চ, সব মিলিয়ে এই যেন নতুন এক বিনোদন কেন্দ্র। শুধু তাই নয়, স্থানটিতে বসানো হয়েছে ৭২টি ঝলমলে সৌর বিদ্যুৎ চালিত আলোকবাতি, যা রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শুধু এই অংশেই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। স্থানীয়রা বলছেন, সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এখন একদিকে যেমন করতোয়ার পানি দূষণমুক্ত রাখতে হবে, অন্যদিকে শুধু করতোয়ার এই অংশ নয়, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে শাহজাহানপুর থেকে মাটিরালি পর্যন্ত। গড়ে তুলতে হবে নদী কেন্দ্রিক পর্যটন। আমাদের বগুড়ায় ডিসি মহোদয় সাহেব এমন একটা উদ্যোগ নিয়েছেন, আমরা বগুড়াবাসীর পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। আসলে বগুড়াবাসীর জন্য একটা স্বপ্নের মতো এই কাজটা হয়েছে। বগুড়ার একজন মানুষ হিসেবে, বগুড়া স্থায়ী নাগরিক হিসেবে আমি সবসময় প্রত্যাশা করব ইংল্যান্ডের টেমস নদীর আদলে এই করতোয়া নদীটা দুই পাশে বাধাই করে দিয়ে পর্যটনের উপযোগী করে গড়ে তুলবে। এটা খুবই দারুণ একটা উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, এবং আমার মনে হয় যে পরবর্তীতে এটা আরো সুন্দর করা যেতে পারে দুপাশে ওয়াকওয়ে করে। আমরা আশা করব এইখানে যেন কোনো রকম অসাধু কোনো ব্যক্তি এখানে যেন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে না পারে। স্বাভাবিক যে প্রক্রিয়াটা, স্বাভাবিক যে হাঁটা চলার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা যেন বলবৎ থাকে। এদিকে করতোয়া নদী সিস্টেম নামে এক বৃহৎ প্রকল্পের আওতায় নদীর আশেপাশের খাল খনন ও শহর অংশে স্লোপ প্রোটেকশন সহ ওয়াকওয়ে নির্মাণ কাজ হাতে নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা, যেখানে প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। এই প্রকল্পের ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে আরও একটি প্রকল্প সাবমিট করেছি, সেটা মাটিডালি থেকে বনানী পর্যন্ত এই ধরনের স্লোপ প্রোটেকশন সহ ওয়াকওয়ে নির্মাণ করা হবে প্রায় ১৬-৩২ কিলোমিটার। সেই কাজটা বাস্তবায়ন হলে বগুড়াবাসীর যে দীর্ঘদিনের প্রত্যাশা, এই শহর অংশে যে দখল দূষণ রয়েছে সেটা পুরোপুরি মুক্ত হবে। এই কাজটা বাস্তবায়ন করা হয়েছে জনস্বার্থে। আমাদের উচিত হবে এই কাজটার রক্ষণাবেক্ষণ জনগণের সকলের উপরে। করতোয়া ঘিরে গড়ে উঠুক নদী কেন্দ্রিক পর্যটন। নদীর জলে দূষণ নয়, দাপিয়ে বেড়াক পর্যটকবাহী নৌকা। সাধারণ মানুষ শ্বাস নিক প্রকৃতির বাহুডোরে, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।